হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আমি আবারও চলে এসেছি নতুন একটি টিউটোরিয়ালে। এই জন্য কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাবো PicsArt অ্যাপ্লিকেশন। PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার এখানে প্লাসের আইকনে ক্লিক করবেন। প্লাসের আইকনে ক্লিক করার পরে গাইস এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ডাউনলোড করে নেবেন। আমি এখানে যত কিছু ইউজ করবো তার সমস্ত কিছু লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখানে সব কিছু ইউজ করতে পারেন এবং সব কিছু ডাউনলোডও করে নিতে পারবেন। তো এখানে আসার পরে জিজ্ঞাসা করবো, প্রথমে অ্যাড ফটোতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের এখানে একটা কার পেনজি নেবো এবং একটা লাইট পেনজি। এই দুইটা পেনজিকে এইভাবে নিয়ে আসবেন। আসার পর লাইটের পেনজি যেটা আছে সেটাকে উপরের দিকে উঠায় রাখবো এবং কার পেনজি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কার্ডটাকে বড় করবো। বড় করার পরে এই কোণাতে এইভাবে সেট করবো। তো এখানে এইভাবে সেট করার পরে গাইস দেখুন যে একদমই মানে ফেক একটা ভাব আসছে। মানে এই ফেক ভাব আসলে হবে না, এটাকে একটা রিয়েল ভাব নিয়ে আসতে হবে। তো এই জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে ইরেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে গাইস এভাবে ইরেজ করতে হবে। এখানে আমি হার্ডনেসটা একটু কম করলাম এবং এটাকে একটু কম এবং সাইজটা একটু বড় করার পরে আমি সাইডটা ইরেজ করবো। করার পরে দেখুন এখন মনে হচ্ছে যে একদম স্মোকের মানে পিছে আমাদের ইয়াটা আছে, এই জাস্ট লুকটা অনেক সুন্দর আসবে। তো এইভাবে আসার পরে আমি আর একটু ইউজ করতে আরো বড় করে দেবো এবং কম করে দেবো, মানে হালকা একটু শ্যাডোর মতো দিয়ে দেবো, তাহলে জিনিসটা দেখতে আরো অনেক ভালো লাগবে। তো গাছে কোনো দিকে দেখা যায় মনে হচ্ছে একটু বেশি ইউজ করে ফেলছে, তো এটাকে ঠিক করতে হবে। হার্ডনেসটাকে বাড়িয়ে দিই এভাবে, অপোজিটটাকে বাড়িয়ে দিই, সাইডটা ছোটো করে দিই। ছোটো করে দেওয়ার পরে এই সাইডে হালকা হালকা একটু পেন্ট করে দেবো এইভাবে। আবার হার্ডনেস চলে যাবো, যে মানে ইরেজারে চলে যাবো। ইরেজারে যাওয়ার পরে এইভাবে বোঝা যেন না যায়, সিম্পল এইভাবে। তো এখন গাইস মনে হচ্ছে যে আমার কাছে ঠিক আছে, এরকম মনে হচ্ছে। তো সিম্পল ডান করে দিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে দেখুন যে আমাদের যে মানে গাড়িটা সেটা হচ্ছে একদম স্মোকের পিছন আছে, এরকম একটা ফিল চলে আসছে। তো এরকম আসার পরে যে কাজটা করবেন, আবারও লাইট পেনজিতে ক্লিক করবেন। লাইট পেনজিতে ক্লিক করার পর নিচে দিয়ে স্লাইড করে দেখতে পাবেন ব্লাইন্ডিং মোড করে দেবেন স্ক্রিন করে দেওয়ার পরে গাইস এখানে এবার সিলেক্ট করবেন, সেট করবেন। ঠিক আছে, সেট করার পর চলে যাবেন ইরেজার অপশনে। ইরেজার অপশনে যাওয়ার পরে এখানে জাস্ট হার্ডনেস কম করে দেবো, অপোসিটি কম, ফেসটা একটু বড় করে দেওয়ার পরে দেখুন যে এই যে এদিক দিয়ে একটা দাগ আছে, তো এখানে ইরেজ করে দিলাম, তো দাগটা চলে গেল। তো এই দাগটা ইরেজ করার জন্য আমরা এখানে আসছিলাম। তো সেবার এখানে সব কিছু হয়ে যাওয়ার পর ডান করে দেবেন, একদম টোটাল সব কিছু সেট করে দেবেন। তো এইটা হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। তো ব্যাকগ্রাউন্ড রেডি হওয়ার পর এখন কী করতে হবে, আমাদের মডেলটাকে নিয়ে আসতে হবে। তো আমি সিম্পল এখানে অ্যাড করে ক্লিক করলাম এবং চলে যাবো আমার মানে গ্যালারিতে যাওয়ার পরে গাইস এখানে আমি আমার মডেলের ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে ইরেজ করে রেখেছি। যারা জানেন না PicsArt অ্যাপ্লিকেশনটা পারফেক্টভাবে কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড মানে দেখে নিতে পারেন। সিম্পল এখানে মডেলটাকে নিয়ে আসলাম। মডেলটাকে নিয়ে আসার পরে গাইস দেখুন যে এখানে যে স্কেটিং বোর্ডটা আছে সেটার সাথে মডেলের পাটা সেট হচ্ছে না। তো এটার জন্য কী করবো, এ পাশে দেবো, তারপরে মডেলের পাটা একটু উল্টা করে দেবো। তারপরে এটাকে যেভাবে ছিল সেভাবে করবো এইভাবে। এভাবে করার পরে এখানে আমি প্রথম যে পাটা আছে ডান পা, সেটাকে এভাবে সেট করতে হবে। এখানে মনে হবে যে এখানে মানে স্মোকের মধ্যে স্কেটিং এর সামনে আমাদের মডেল মানে একটা পোজে বসে আছে, সিম্পল এরকম একটা ফিল আসবে। সিম্পল আমার মডেলটাকে মানে সিলেক্ট করবেন, করার পরে চলে যাবেন ইরেজারে। ইরেজারে যাওয়ার পরে মডেলের জাস্ট পায়ের দিকে একটু করবেন, মানে জুম করবেন। জুম করার পরে মানে ইরেজারে আসবেন। ইরেজারে আসার পরে হার্ডনেসটাকে কম করবেন, আমি সেটাকে একটু কম করবেন, সেটা একটু বড় করার পরে সিম্পল এভাবে ইরেজ করবেন। তো এখন দেখুন যে মনে হচ্ছে যে আমাদের মানে স্মোকের মধ্যে আমাদের পার্ট আছে, জাস্ট অসাম একটা লুক চলে আসছে। তো সিম্পলি এখানে যেহেতু সব কাজ শেষ হওয়ার পর ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে চলে যাবেন ড্র টুলসে যাওয়ার পরে আমাদের ফটোটাকে আমরা সেভ করে নিব। সেভ ইমেজ ফটোটাকে সেভ করে। তো গাইস এখন আমি যাচ্ছি আমার গ্যালারিতে যাওয়ার পরে দেখা যায় আসলে আমার ছবিটা কেমন হয়েছে। এখানে দেখুন এখন দেখতে পাবো যে আমাদের জাস্ট অসাম একটা লুক চলে আসছে। তো এটাকে শেয়ার করবো আমরা লাইটরুম অ্যাপ্লিকেশন, কারণ লাইটরুম অ্যাপ্লিকেশনে টাকা ছিল ছবি মানে ভালোই লাগে না, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমার কাছে একদম পছন্দ না। আমি এখন চলে গেলাম আমার লাইটরুম অ্যাপ্লিকেশন। তো লাইটরুম অ্যাপ্লিকেশন আসার পর অল ফটোতে ক্লিক করবো। অল ফটোতে ক্লিক করলে দেখবেন অলমোস্ট আমাদের ফটোটা চলে আসছে। এখানে আসার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট একটু স্লাইড করবেন, করার চলে কালার টুলসের পর মিক্স টুলস। প্রথমে যে কালারটা সেটাকে হালকা একটু বাড়াবো, মানে হিউটাকে বাড়াবো, সেটাকে হালকা একটু বাড়াই দেবো। তারপরে এই কালার চলে আসবে। এই কালার আসার পরে হিউটাকে হালকা একটু বাড়াবো, স্যাচুরেশনটাকে কম এবং লেভারেশনটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে এটা বেসিক্যালি ফেসে কাজ করবে। ফেসে ধরুন অনেক একটা মানে গ্লেজি ভাব চলে আসছে। তো এখানে আসার পরে যে কাজটা করবো সেটা হচ্ছে এই কালার আসার পরে ধরুন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডের কালার যেরকম ইচ্ছে সেরকম রাখতে পারেন আপনারা। তো সিম্পল এখানে আমি এটা মানে হিউটাকে হালকা একটু কম করবো, স্যাচুরেশনটাকে বাড়াবো, লেভারেশনটাকে বাড়াই দেবো।
তো বানানো দেওয়ার পরে গাইস এটাকে আমি ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পরে চলে যাবো এই টুলসে আসার পর নয়েজ রিডাকশনটাকে হালকা একটু ইউজ করবো এবং কালার নয়েজ রিডাকশন এটাকে ইউজ করবো। ইউজ করার পরে গাইস আমাদের রিটাচ কমপ্লিট। তো আমি ফটোটাকে শুধু শেয়ারে ক্লিক করলাম এবং সরি গাইস শেয়ারে ক্লিক করবো সেভ করে দেবো। সেভ করার পর গাইস আমি আবারও যাচ্ছি আমার গ্যালারিতে যাওয়ার পর এখন দেখি যে ফাইনাল টাচের পরে আমাদের ফটোটা কেমন লাগছে দেখতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা অলরেডি রেডি হয়েছে। তো গাইস আই হোপ কি আপনাদের এটা অনেক ভালো লেগেছে, কারণ অনেক অসাম একটা রিটাচ হয়েছে এবং অনেক কম সময়। তো গাইস যদি আমার এই এডিটিং টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি সেই মধ্যে সবাই অনেক ভালো থাকবে।